বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আজ বেলা 12:30টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। জামায়াতে ইসলামী ও জোটের সংসদ সদস্যরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করেন। পরে সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া তাদের সাথে শপথ নিয়েছেন নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা। এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে জয়ী ৬ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। এ সময় তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ করেন। দুপুর ১:৩০টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তারা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। এর আগে প্রথম ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। আজ বেলা 11:15টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে দেশীয় বিদেশি অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে নতুন আইন প্রণেতাদের সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানান। শপথ নেওয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন। এমপি হিসেবে শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। এরপর বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। পাবনায় নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে গতকাল দিনব্যাপী পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক পাবনার উপমহাব্যবস্থাপক প্রশান্ত কুমার পালের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী নির্বাহী পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক মোহাম্মদ নাজিমুদ্দিন, মহাব্যবস্থাপক মোহাম্মদ শওকত জামান। সোনালী ব্যাংক পাবনা প্রধান শাখার ইনচার্জ উপমহাপরিদর্শক মোহাম্মদ আবিদুর রহমানের সঞ্চালনায় সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম সহ জেলার ৩৯টি তফসিলি বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক সহ শতাধিক নারী উদ্যোক্তা এই কর্মশালায় অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জে খাদ্যপণ্য সহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার তদারকি অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৩ প্রতিষ্ঠানকে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলার শহরে নিউ মার্কেট এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহি। অভিযানে পণ্যের মূল্য তালিকা না টাঙানো সহ বিভিন্ন কারণে ৩টি দোকানকে ২,০০০ টাকা করে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও গরু ও খাসির মাংসের বাজার, মুরগি ও মাছের বাজার তদারকি করা হয়। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ মুমিনুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। অভিযানে মানহীন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করার জন্য বিক্রেতাদের সতর্ক করা হয়। নওগাঁর পত্নীতলায় সূর্যমুখীর বাম্পার উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যেই গাছে ফুল আসতে শুরু করেছে। এবছর প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ হারে ফলন আশা করা হচ্ছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে পত্নীতলা উপজেলায় সূর্যমুখী চাষ হয়েছে প্রায় ২০ বিঘা জমিতে। সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২০ জন প্রান্তিক কৃষকের মাঝে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও সূর্যমুখী বীজ ১ কেজি করে দেওয়া হয়েছে। এছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের সূর্যমুখী চাষ, রোগবালাই দমন ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, সূর্যমুখী চাষ লাভজনক শস্য, তাই দিন দিন সূর্যমুখী চাষ বৃদ্ধি পাচ্ছে এবং চলতি মৌসুমে বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৩%। রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টায়। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।